আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সবাইকে আমাদের যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের চারপাশে আমাদের যে কাঁঠাল গাছগুলো আছে, এগুলো কাঁঠালের বিভিন্ন শেপ, বিভিন্ন প্রকারের কাঁঠালের সাথে পরিচয় করে দেব। তো এটা হচ্ছে আমাদের গাছের অন্যতম এক ধরনের কাঁঠাল, যেগুলোর সাইজ হয় বিশাল বিশাল, এবং এটা পাকতে বেশ টাইম লাগে। নর্মাল কাঁঠালের সিজনের পর এই কাঁঠালটা মানে পরিপক্ক হয়ে থাকে আর কি। তো এখন চলে আসলাম দ্বিতীয় টাইপের। তো এটা আকারটা অনেকটা ছোট হয়। ছোট হওয়ার সাথে সাথে এটা কিন্তু কোষগুলা বেশ বড় হয়, এবং এটা হচ্ছে কি একটু কোষগুলো একটু হার্ড থাকে, শক্ত থাকে, যেটা খেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। এই কাঁঠালগুলা ছোট ছোট। প্রিভিয়াস যেটা বলছিলাম কাঁঠাল, ওইটা দেরি হয়, প্লাস হচ্ছে কি এটা অনেক বিশাল হয়, কিন্তু এটা হচ্ছে ছোট। কোষও সাইজ বড় থাকবে, কোষ কম থাকবে। এইটা আমার ফেভারিট গাছ আর কি। তো নেক্সট দেখা যাক কোন গাছটা। এইটা হচ্ছে আরেকটি গাছ। প্রিভিয়াস দুইটা গাছ যেটা আমরা এই বাসায় আসার আগে ছিল, এটা আমার আব্বা লাগাইছিল। তো এটা বয়সও কত হবে, 15 থেকে 16 বছর হবে আর কি। তো এটা এখন ভালোই কাঁঠাল ধরে। তো এটা দ্রুত পাকে। এটা অলরেডি এখনো চলা খেয়ে ফেলছে এবং পাকা শুরু হয়ে গেছে। কিন্তু অন্য ওই ওই দুইটা থেকে এগুলার কোয়ালিটিটা কিছুটা ডাউনগ্রেড। অতটা আমার পার্সোনালি ভালো লাগে না কাঁঠালটা। তো এমনি দেখতে সুন্দর এবং ফলনও ভালো হয়। এখন আরেকটি, এই গাছটা আমাদের আহ, পুরাতন গাছের মধ্যে অন্যতম, এবং এই গাছের কাঁঠালও বেশ ভালো, এবং এই গাছের কাঁঠালটা একটু দ্রুত পাকে আর অনেক বেশি কাঁঠাল ধরে এগুলাতে। যদিও এখন এটার অর্ধেক গাছ মরে গেছে, এবং আমাদের যে যত পুরান গাছ আছে এগুলা প্রায় কি বলা যায়, জীবনের শেষ স্টেজে চলে আসছে। হয়তোবা আর কয়েক বছর পরে এগুলা মরে যেতে পারে আর কি। তো এটা তো এখনো ধরছে ভালোই। এগুলো আরো বড় হইতো যদি পানি ঠিক মতো পেত। বর্ষা আসছে দেরিতে। তো এটা আরেকটা গাছ। এটাকে কি বলবো, এটা হচ্ছে ধরেন সবচেয়ে বেশি ফলন হয়, সবচেয়ে বেশি ধরে এর, আর এটা হচ্ছে সবচেয়ে লাস্ট পর্যন্ত টিকে, মানে একদম শেষ, মানে সিজনের শেষে এটা পাকে আর কি। এবং এই গাছের কাঁঠালগুলো অনেক এমনও হয় যে এটার ভিতরে শিকড় হয়ে যায়, মানে গাছের ভিতরেই কাঁঠালের বিচি থেকে শিকড় বের হয়ে আসে। এ পাশে আরেকটা আছে, এটা জাত অতটা আমার কাছে ভালো লাগে নাই, একটু আইশলা। তো এগুলাই। আর হচ্ছে এটা রাস্তার পাশে, এটাও আমার আব্বুর লাগানো, এর আগেরটাও আমার আব্বুর লাগানো, যে দুইটা দেখছেন। এগুলো সবগুলো নতুন গাছ, বয়স 10-12 বছরের মতো হবে। তো আরেকটা দূরে আছে কাঁঠাল গাছটা, এটাও ভালো ফলন হয়, সাইজ ছোট, কোষগুলো মিষ্টি আছে এগুলো। তো এগুলাই আমাদের বর্তমানে থাকা গাছগুলো, কাঁঠাল গাছগুলো। যদিও কাঁঠাল আমার অতটা পছন্দের না, তাও মাঝে মাঝে খাওয়া হয় আর কি। তো আরো দুইটা গাছ আছে, 2-3টা গাছ আছে। এটা হচ্ছে আরেকটা, যেটাকে কি বলবো, দেখতে সুন্দর কিন্তু একদম বাজে। ভিতরে ইয়েগুলো এত ভালো হয় না, কোষগুলো একবার পরিপক্ক হওয়ার আগে গাছগুলার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে কাঁঠালগুলোর। এটা কি বলবো, এটা আসলে দুঃখজনক। এটা কি সমস্যা এটা ধরতেও পারতেছি না আমরা। এটা দেখতে সুন্দর কাঁঠালগুলো, কিন্তু আসলে ভালো না তো। এটাও একটা নতুন গাছ, আব্বার লাগানো গাছ। আব্বা অনেকগুলো গাছ লাগাইছে, এই যেগুলা পরে নতুন গাছ, এগুলোতে ভালোই ফলন হয়। এটাও তার মধ্যে অন্যতম। এটা শেপগুলো যদিও অতটা পারফেক্ট হয় না, ম্যাক্সিমামে একটু এবড়ো থেবড়ো বাঁকাতেরা হয়, তাও এগুলার খেতে অনেকটা ভালো এই কাঁঠাল গাছটা। এগুলো আমার দাদার বাড়ির কাঁঠালের বীজ থেকে হওয়া। তো এটাই আর কি, এটা একটু ভালো জাতের। এইটা হচ্ছে আমাদের লাস্ট গাছ, আছে 5-6টা মতো ধরছে কাঁঠাল। ওইটা পার্সোনালি আমি টেস্ট করি নাই, মনে হয় এই দুইটা জাত একই হবে। এগুলার বয়স কম হবে, 5-6 বছরের মতো হবে।
তো এই হচ্ছে আমাদের কাঁঠালের ইতিবৃত্ত। ও আর একটা আছে, ওই যে এটার কাঁঠাল আছে মোটামুটি ভালোই। এগুলোর সাইজ সুন্দর হয় এবং বড় হয়, বিশাল বিশাল কাঁঠাল হয়, এগুলো পারতে অসুবিধা হয়ে যায় আর কি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।